نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দ্বীনি মজলিসে আল্লাহ আমাদের শরীক হওয়ার সুযোগ তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। মানুষ কোন নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করে তো কোরআনে কারীমের ওয়াদা, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। দুনিয়াবি নিয়ামত পেয়েও শুকর আদায় করে তো আল্লাহ তার দুনিয়াবি নিয়ামত বাড়িয়ে দেন। আখিরাতের কোন নিয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনাটা থাকে আর কোন নির্ভর না বুঝে প্রশ্ন করে, আলোচনা হবে ভালো কথা, এ প্যান্ডেল কেন করছে, এ মাইকের ব্যবস্থা কেন রাখছে, তো মনে হয় স্টেজ থেকে উত্তর দেওয়ার আগে তার পাশ থেকেই তাকে কেউ বলবে, বেটা এটা আলোচনা সুবিধার্থে, আলোচনা সুবিধার্থে করা হয়েছে। বোঝা গেল যখন মূলটা আছে তো সহযোগী হিসেবে এই সবগুলো মূলের অংশ হিসেবে ভাবা হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার জীবনের মূল অংশ, আমার আপনার জীবনের মূল অংশ আল্লাহকে পাওয়ার মেহনত যদি থাকে, আমার আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টির অংশ যদি থাকে, তাহলে সব কিছুর অর্থ আছে। আর মূলটা যদি না থাকে আমার আপনার জীবনের সমস্ত অর্জন শুধু মূল্যহীন না, অপরাধে। যখন তোমার জীবনে আল্লাহকে পাওয়ার মেহনত নাই তো আল্লাহর রিজিক খাইতেছে কেন, আল্লাহর জমিনে বসবাস করতেছে কেন, আল্লাহর নিয়ামত ভোগ করতেছে কেন, আল্লাহর এই সমস্ত নিয়ামত তুমি দখল করে রাখছো কেন? এই সব কিছু তখন অভিযোগে, প্রশ্নে, আপত্তি। আর মূল অংশ যদি আমার ঠিক থাকে, আমার জীবনে আল্লাহকে পাওয়ার মেহনত যদি ঠিক থাকে, আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যদি আমার জীবনে থাকে, এখন আমার জীবনে যা কিছু সব কিছুর অর্থ আছে, সার্থকতা আছে। এমনকি যেগুলো মানুষ খালিস দুনিয়া ব্যক্তিগত জিনিস মনে করে, এগুলোও মূলের অংশ হয়ে আল্লাহর কাছে কবুল হয়। ঘুমাইতেছ, ঘুম, খাবার দাবার, তার ব্যবসা, তার চাকরি, তার পারিবারিক কাজকর্ম, সবকিছু তখন আল্লাহকে পাওয়ার মেহনতের অংশ হয়, কবুল হয়। ঘুমাইতেছ কেন? ক্লান্ত শরীর, ঘুম থেকে উঠে তাজা শরীর নিয়ে আমি আল্লাহকে পাওয়ার মেহনত করব, আল্লাহর থেকে পাওয়ার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। তো এই ঘুমও আল্লাহকে পাওয়ার মেহনতের অংশ হয়ে গেল। খাইতেছে কেন? খাবার খেয়ে আমি সুস্থ শরীর নিয়ে আল্লাহকে পাওয়ার মেহনত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর সৃষ্টির দায়িত্ব পালন করব। তো এই খাবার খাওয়াটাও আল্লাহকে পাওয়ার মেহনতের অংশ হয়ে যাইতেছে। এমনকি পেশাব পায়খানা,
পেশাব পায়খানা এটাও আল্লাহকে পাওয়ার মেহনতের অংশ হয়ে যাবে। কেন? পেশাবের খুব এই অবস্থায় আমি নামাজ পড়বো, নামাজ অতুলনীয় নামাজ হবে না। টয়লেটের খুব চাপ, এই অবস্থা আপনি কোরআন তিলাওয়াতে বলবেন, চমৎকার তিলাওয়াত হবে। তো আজকে এই টয়লেটে যাওয়া, এই পেশাব পায়খানার থেকে ফারেগ হওয়া স্বস্তির সাথে আল্লাহকে পাওয়ার মেহনতের সহায়ক হবে। তো এই পেশাব পায়খানাতে যাওয়াটাও আল্লাহকে পাওয়ার মেহনতের অংশ হিসেবে কবুল হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, আল্লাহকে পাওয়ার এই মেহনতের ধারাবাহিকতা যেন শেষ না হয়ে যায় আমাদের থেকে আগামী প্রজন্ম, এর পরবর্তী প্রজন্ম, এই ধারাতে কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার মেহনতের মানুষ যেন এই পৃথিবীতে আসতে থাকে, এর ধারাবাহিকতা রক্ষার্থে এই দাম্পত্য জীবনের এই সম্পর্ক, এই দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত এই কাজগুলোকেও আল্লাহকে পাওয়ার মেহনতের অংশ। কারণ সব কিছু ওই মূলের সহায়ক, মূলের অংশ হিসেবে কবুল করে। যখন মূল আসে তার জীবনের সব কিছু মূলের অংশ হিসেবে কবুল। মূল নাই, তার জীবনের সমস্ত অর্জন শুধু মূল্যহীন হবে না, বরং অপরাধে, আপত্তি, অভিযোগে যখন তোমার জীবনে আল্লাহকে পাওয়ার মেহনত নাই, তো আল্লাহর রিজিক কেন দখল করে খাইতেছ, আল্লাহর নিয়ামত কেন দখল করে আছ, আল্লাহর জমিনে কেন বসবাস করতেছ, এসব আমার জন্য আপত্তি, অপরাধের তালিকা। যাই হোক, কথা অনেক দূরে চলে গিয়েছে, মূল কথাই ফিরে আসে। জীবন কার থেকে পাওয়া? এই জীবনের সফলতা, এই জীবনের সার্থকতা ওই মাওলাকে পেয়ে যাওয়া। যে মাওলাকে পাই না, মাওলাকে পাওয়া মানে, আল্লাহকে পাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। যে আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে ব্যর্থ, এই মানুষটা হলো আসল ব্যর্থ। চাহে তার জীবনে হাজারো অর্জন, হাজারো সফলতা থাক না কেন, সে সারা দুনিয়ার 1 নম্বর সম্পদশালী, সারা দুনিয়ার 1 নম্বর ক্ষমতাধর, সারা পৃথিবীর নজরে সে সফলতার শীর্ষ অবস্থান করা মানুষ হোক না কেন, এরপরেও বলা হবে সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ, এতটা ব্যর্থ যে তার অস্তিত্বটাই ব্যর্থ, তার জীবনটাই ব্যর্থ, কেমন যেন তার জন্মটাই যেন ব্যর্থ। কারণ সে তার জীবনের মূল অংশ ব্যর্থ, জীবনের মূল মাওলার সন্তুষ্টি পাওয়াতে ব্যর্থ। এখানে থেমে ওই কথা আমার মনে পড়ে সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির ওই ঐতিহাসিক শব্দ, তুমি পৃথিবীর সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও না, তুমি কিচ্ছু পাও। আর তুমি পৃথিবীর কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছ, তুমি সব পেয়েছ। কারণ তুমি সব কিছুর মালিককে পেয়েছ। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে আল্লাহকে পাওয়ার মানুষ হবার তৌফিক দেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ মানুষ হবার তৌফিক দেন। হে আমার প্রিয় ভাই, আল্লাহর সন্তুষ্টি পাওয়া এটাই আমার জীবনের আসল পাওয়া, বড় পাওয়া, সেরা পাওয়া। এর সামনে বাকি সমস্ত প্রাপ্তি তুচ্ছ, নগণ্য, অতি তুচ্ছ, অতি নগণ্য। আল্লাহু আকবার, এর চেতনায় আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড় না আল্লাহই একমাত্র বড়? আল্লাহই একমাত্র বড়। আল্লাহ সব থেকে বড় মানে আরো 10 জন বড় আছে, তার মধ্যে আল্লাহ বেশি বড়। আরে 1 টাকার মালিক বড়
নাকি হাজার কোটি টাকার মালিক বড়? এই তুলনা করাটাই তো বোকামি। কোথায় এক পয়সার মালিক আর কোথায় হাজার কোটি টাকার মালিক, এ মাঝখানে তুলনা হয় নাকি? হে আমার প্রিয় ভাইরা, এই দুইজনের মাঝখানের যে গ্যাপ, তার থেকে হাজার গুণ, লাখো কোটি গুণ, তার থেকেও বেশি গ্যাপ। যে কোনো সেরা, যে কোনো বড়, তার তুলনায় আমার মালিক, আমার আল্লাহের বড়ত্ব, আমার আল্লাহর বড়ত্ব। আল্লাহর বড়ত্বের, যে কোনো বড়ত্বের সামনে লাখো কোটি গুণ কেন, এই কোটি গুণের পরেও তুলনা করাও তো ব্যাধি। কোথায় আল্লাহ আর কোথায় অন্য? তুলনা করারই কি সুযোগ আছে? আল্লাহ একমাত্র বড়। এই জন্য আল্লাহু আকবারের অর্থ আল্লাহ বড়, আল্লাহ মহান, আর সব ছোট, তুচ্ছ, নগণ্য, অতি নগণ্য, অতি তুচ্ছ। পিছনে একবার না অনেকবারে বিষয়ের পরে আলোচনা আসছে। হে আমার প্রিয় ভাই, এই আল্লাহু আকবারের আওয়াজ খুদাই নিজাম খেয়াল করে। দৈনিক আজানের মধ্য দিয়ে প্রতিটি আজানে 6 বার, 5 ওয়াক্ত আজান, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, 530 বার আল্লাহু আকবার। একই আওয়াজ ইকামতে 530 বার, 60 বার। এরপরে নামাজ শুরু করে, নামাজের আরম্ভ আল্লাহু আকবার, রুকুতে যায় আল্লাহু আকবার, সাজদাতে যায় আল্লাহু আকবার, সাজদা থেকে ওঠে আল্লাহু আকবার, আবার সাজদাতে আল্লাহু আকবার, সাজদা থেকে দাঁড়ায় আল্লাহু আকবার। যত নামাজ, প্রতি নামাজের প্রতি রাকাতে কতবার করে একই শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একই শব্দ বারবার সামনে আনা। শুধু কি এতটুকু? যেদিন আমার আপনার এই পৃথিবীতে আগমন হলো, বেরেন সেই সূচনার দিনে চলে যায়। খুদাই নিয়ম, পৃথিবীর কোন আওয়াজ আমার কানে পৌঁছার আগে সর্বপ্রথম যে আওয়াজ আমার কানে পৌঁছানো হবে, সেই আওয়াজটাও কি? আল্লাহু আকবার। শুধু কি এতটুকু? স্বতন্ত্র ভাবে ডান কানে আজান, বাম কানে ইকামত। অর্থাৎ পৃথিবীর কোন আওয়াজ আমার কানে পৌঁছার আগে স্বতন্ত্র ভাবে ডান কানেও পৌঁছানো আওয়াজ আল্লাহু আকবার, স্বতন্ত্র ভাবে বাম কানেও পৌঁছানো আওয়াজ আল্লাহু আকবার। এই যে শুরু হলো, এই বাচ্চা পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, সে মায়ের কোলে বুকের দুধ পান করে, কিন্তু ওই আওয়াজ আল্লাহ এমন সিস্টেম করছেন, খুদাই নিজাম এমন। ইকামত তো মসজিদের ভিতরে আওয়াজ, কিন্তু আজানের আওয়াজ মহল্লার প্রতিটি ঘর ঘর পর্যন্ত যেন পৌঁছে যায়। ওই যে আওয়াজ বাচ্চার কানে সর্বপ্রথম পৌঁছানো হলো, ওই আওয়াজ এই বাচ্চা পৃথিবীতে যতদিন থাকবে, মায়ের কোলে, মায়ের বুকের দুধ পান করা অবস্থাতে, ওই সময় ওই আওয়াজ নিয়মিত সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে আল্লাহু আকবারের আওয়াজ তার কানে পৌঁছানোর ব্যবস্থা। কেন? আখের একটা শব্দ এতবার আমার আপনার জবান দিয়ে উচ্চারণ করানো আর আমার আপনাকে শোনানো। আপনি হিসাব করে দেখেন, এই আজানের মাধ্যমে, এই ইকামতের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে উপরে ওঠার সময় স্বাভাবিক জিকিরের মধ্যে দিয়ে একটা মানুষ তার জীবনে আল্লাহু আকবারের আওয়াজ যতবার তার জবানে, যতবার তার কানে, এর মাজমুয়া হাজার হাজার বার না, দেখা যাবে লক্ষ লক্ষ বার হয়ে যাবে। আখির একই শব্দ বারবার সামনে আনা, এটা কি আসলে উচ্চারণ করানো আর শোনানো উদ্দেশ্য, না এর ভিতরে দিয়ে কোন চেতনা জাগ্রত করা উদ্দেশ্য? সেই চেতনাটা কি? হে বাচ্চা, তুমি পৃথিবীতে আসতেছ, তুমি পৃথিবীতে আসছ, সাবধান। এই পৃথিবীতে তুমি যতদিন থাকবে,
এক এক সময় এক একটা বিষয় তোমার সামনে বড় হয়ে আসবে। কখনো তোমার কাছে বাবা মা বড় হয়ে আসবে, কখনো তোমার কাছে পরিবার বড় হয়ে আসবে, কখনো তোমার কাছে সম্পদ বড় হয়ে আসবে, কখনো তোমার কাছে সম্মান বড় হয়ে আসবে, কখনো তোমার কাছে ক্ষমতা বড় হয়ে আসবে। আরে এর কোনটাই বড় না, এ সব ছোট, তুচ্ছ, নগণ্য। বড় একমাত্র আল্লাহু আকবার, বড় একমাত্র আল্লাহ, বড় একমাত্র আল্লাহ। ধোঁকা খেও না, এই সম্পদ বড় না, এই সম্মান বড় না, এই পদ বড় না। যাকে তুমি বড় মনে করছো এ বড় না, এ দুনিয়া বড় না, এ দল বড় না, এ সমাজ বড় না, এ দেশ বড় না, এ পৃথিবী বড় না। তোমার পরিবার, তোমার বাবা মা, তোমার সন্তান, এমনকি তোমার জীবন, এ কোনটাই বড় না, এ সব ছোট। বড় একমাত্র আমার আল্লাহকে পাওয়া, বড় পাওয়া, আল্লাহকে পাওয়া, সেরা পাওয়া, আল্লাহকে পাওয়া, আসল পাওয়া, আল্লাহকে পাওয়া, সবকিছু পাওয়া। এই চেতনা জাগ্রত হওয়া। যে কথাটা বুঝে নিল সে যেন জীবনকেও বুঝে নিল। যে এই কথাটা বুঝতে ব্যর্থ হল সে যেন জীবন বুঝতেই ব্যর্থ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়া জীবনের বড় পাওয়া। আল্লাহকে পাওয়া জীবনের গন্তব্য পাওয়া। আল্লাহকে পাওয়া জীবনকে পাওয়া। আল্লাহকে হারানো সেরাকে হারানো। আল্লাহকে হারানো জীবনের গন্তব্যকে হারানো। আল্লাহকে হারানো জীবনকে হারানো। জীবনের সবকিছু হারানো। তুমি পৃথিবীর সবকিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাও না, তুমি কিচ্ছু পাও। তুমি পৃথিবীর কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পেয়েছ। তুমি আফসোস করো না, তুমি সব পেয়েছ। কারণ তুমি সেরাকে পেয়েছ, তুমি মূলকে পেয়েছ, তুমি বড়কে পেয়েছ, তুমি আল্লাহকে পেয়েছ। আল্লাহু আকবার। হে আমার প্রিয় ভাইরা, এদিকে আজ আমি কথাকে লম্বা করব না। এ কথাগুলোর পরে একদিন পুরো আলোচনা, প্রায় 1.5-2 ঘন্টা শুধু এরপরে আলোচনা ছিল। আজকে তো আমি ধারাবাহিকতায় শেষে কয়েকটা কথা বিশেষভাবে আরোপ করতে চাই বা মূল কিছু এর অংশ ধরাইতে চাই। এরপরে এখন সামনে হজের সময়, হজের ফ্লাইট শুরু হয়ে গেছে, এ ব্যাপারে কিছু কথা বলার ইচ্ছা। আবার সামনে কুরবানিও আসতেছে, কুরবানিকে সামনে নিয়ে টুকটাক 2-1টা কথা বলার ইচ্ছা আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য খুব সংক্ষিপ্ত ভাবে আমরা সামনে বাড়ি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে পাওয়াতে কবুল করে। আল্লাহকে পাওয়াতে কবুল হতে পারা, এই তো জীবনের আসল পেয়ে যাওয়া, জীবনের সবকিছু পেয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, আমি আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পাওয়ার মানে কি বলা হলো? আল্লাহর সন্তুষ্ট। আমি আল্লাহর সন্তুষ্টতে উত্তীর্ণ হতে চাই। তারপর হে আমার প্রিয় ভাই, পিছনে কথা কয়েকবার বলা হয়েছে, আজ মূল অংশকে দোহরাই। আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে চাই। পুরা শরীরকে কান বানিয়ে শুনি। আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে 2টা বিশেষ নিয়ামত দান করছেন। 1 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কুরআন ও হাদিসে দিয়েছেন। অতএব এই কুরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করা। সম্পর্ক নিবিড় করার 2টা স্তর। সম্পর্ক নিবিড় করার কয়টা স্তর? 2টা স্তর। 1 নম্বর, যেটা সবার দ্বারা সম্ভব না কিন্তু এটা প্রথম।
যে কোরআন ও হাদিস আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন, ওই কোরআন ও হাদিসে আপনি আমি বিজ্ঞ, বিশেষজ্ঞ, আলিমে রব্বানি হয়ে যায়। এটা তো সবার দ্বারা সম্ভব না, আর আল্লাহ এটা সবার থেকে চান না। কারণ এটা যদি চাওয়া হয় তাহলে কি দুনিয়ার নিজাম চলবে? দুনিয়ার নিজাম চলতে হলে সব লাইনেই তো বিজ্ঞ প্রয়োজন। বিজ্ঞ ডাক্তার প্রয়োজন, বিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সব লাইনেই তো বিজ্ঞ ব্যক্তির প্রয়োজন। তাহলে দ্বিতীয় স্তর কোরআন ও হাদিসে যেখানে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা পেশ করছেন, এই কোরআন হাদিসের বেসিক সম্পর্ক গ্রহণ করি আর বিজ্ঞ, বিশেষজ্ঞ, আলিমে রব্বানীদের দিক নির্দেশনা মেনে চলে। যেমন আমি সুস্থ থাকতে চাই, তারপর কি ঘুমায় নাকি? হ্যাঁ, মজলিসে কথা শোনার সুন্দর তরিকা হলো যে কথা বলে তার দিকে তাকায় কথা শোনা। এতে লাভ হলো সেও আপনাদের দিকে যখন তাকায়, এই কথাগুলো তার মুখস্থ টেপ রেকর্ডের মতন শোনানো না, কথাটা বুঝতেছে কিনা, কথা পাল্টানো লাগবে কিনা, এটা তো বুঝতে হলে আপনাকে আমার দেখতে হবে। এখন যদি কেউ বেশি মনোযোগী হয়ে চোখ বন্ধ করে শোনে, এই বেশি মনোযোগের ভিতর দিয়ে কখন ঘুমের জগতে হারাই যাবে ঠিকও পাবে না। আল্লাহু আকবার কবীরা। জি ভাইয়ের আমার, তো বলতেছিলাম যেমন একজন সুস্থ থাকতে চাইবে, আমরা একটু আগে আগে আসি, সাথীরা যারা আসতেছেন একদম দরজার পরেও জায়গা পাইতেছেন। প্রত্যেকে তার সামনে যতটুকু জায়গা, 1 আঙ্গুল 2 আঙ্গুলও যদি সামনে আগে আসতে পারে, এর ভিতর দিয়ে 2-4 জন সাথীর জায়গা যদি বেড়ে যায় সহজ হবে। আল্লাহু আকবার কবীরা। হে আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম আমি সুস্থ থাকতে চাই, তারপর সুস্থ থাকার জ্ঞান অর্জন করে আমি বিজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তার হয়ে যাই, এ তো সবার দ্বারা সম্ভব না। তো দ্বিতীয় স্তর, সুস্থ থাকার বেসিক জ্ঞান গ্রহণ করো আর বিজ্ঞ, বিশেষজ্ঞ, ডাক্তারের পরামর্শ জীবন চালাও। এই তো সহজ সেম কথা। আমি আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে চাই, তো কোরআন ও হাদিসের বিজ্ঞ হয়ে যাও, অথবা কোরআন ও হাদিসে যে আল্লাহর সন্তুষ্টির রূপরেখা আল্লাহ পেশ করছেন এর বেসিক জ্ঞান গ্রহণ করো আর বিজ্ঞ, বিশেষজ্ঞ, আলিমে রব্বানীদের দিক নির্দেশনায় চলার চেষ্টা করো। এ হলো সহজ। এখানে থেমে আমি আমার ওই পুরানা শব্দ স্মরণ করাবো, এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে রব্বানী, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে রব্বানী, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। হে আমার প্রিয় ভাইরা, একটা বগি যদি ইঞ্জিনের সাথে মিশে থাকে, ওই বগিটা যদি ভাঙ্গা চোরাও হয়, তো ভাঙ্গা বগিটাও ইঞ্জিনের সাথে চলতে চলতে গন্তব্যে পৌঁছার আশা করা যেতে পারে। আর ইঞ্জিন থেকে যদি বগিটা বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা যতই উন্নত বগি হোক, গন্তব্যে পৌঁছার কোন নিশ্চয়তা নাই, কোন সুযোগ নাই, কোথায় পড়ে থাকবে কিছু জানাও না। আমি যদি আমার জীবনের গন্তব্যে আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে চাই, হয় ইঞ্জিন হয়ে যায় অথবা ইঞ্জিনের সাথে মিশে যায়, বগি হয়ে জুড়ে যায়। তো কোরআন ও হাদিসের সাথে আমার আপনার বেসিক সম্পর্ক আর বিজ্ঞ, বিশেষজ্ঞ, আলিমে রব্বানী তাদের দিক নির্দেশনা মেনে চলার সম্পর্ক।
এখন প্রশ্ন হলো, বুঝার বিষয় হলো কোরআন ও হাদিসের বেসিক সম্পর্কের দ্বারা কি বুঝাইতে চাইতেছে। বেসিক সম্পর্কে অনেক কথা আসতে পারে, আমি আপনাদেরকে খুব মোটা দাগে কয়েকটা কথা বলবো। এক নম্বর, হে আমার প্রিয় ভাইরা, দৈনিক প্রথম হলো কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শিকার সম্পর্ক, আর দৈনিক কিছু সময় নিয়মিত কোরআন তিলাওয়াত করা আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ দৈনিক অল্প পরিমাণে হলেও নিয়মিত কোরআন তিলাওয়াত করতে পারি, এরকম কে কে আছেন? করা হয় যাদের দৈনিক কামাই ছাড়া, আলহামদুলিল্লাহ কিছুটা হাত উঠছে। এখন থেকে আমি কোরআন তিলাওয়াত শিখব, আর যাদের শিখা আছে তারা নিয়মিত দৈনিক কোরআন তিলাওয়াত করব, নিয়ে সবাই করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দুই নম্বর, হে আমার প্রিয় ভাইরা, এই কোরআন অল্প অল্প করে মুখস্থ করা, এটা আমাদের সমাজে আর একটা ভুল ধারণা। এমনকি মাদ্রাসা জগতেও সবাই মনে করে হেফজখানায় যে ভর্তি হবে সে কোরআনের হাফেজ হবে, বাকিদের হেফজের কোনো প্রয়োজন নাই। না ভাইরা মা, যে কোরআন পুরা হিফজ করছে, হিম্মত করছে, সে তো হেফজখানায় ভর্তি হয়েছে, বড় মুবারক। আমি পারি নাই, আমি 20 পারা করি, 10 পারা করি, 5 পারা করি, 2 পারা করি, আধা পারা করি, দিনে 1 আয়াত না পারি, সপ্তাহে 1 আয়াত না পারি, মাসে 1 আয়াত। আর যতটুকু মুখস্থ হবে ওই মুখস্থ কোরআন নিয়ে আমি নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদে আমি আমার মাওলার সামনে দাঁড়াবো। মনে রাখা, হে আমার প্রিয় ভাইরা, কোরআন নূর, যে কোরআনকে সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, আল্লাহ এর বরকতে তার সিনাকে, পরিণতিতে তার জীবনকে নূরে নূরান্বিত করে দিবে। এই জন্য ভাইরা আমার, আমরা দিনে 1 আয়াত না পারি, সপ্তাহে 1 আয়াত না পারি, মাসে 1 আয়াত মুখস্থ করব। আর নামাজে, নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদে ওই মুখস্থ অংশ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াবো। এ নিয়ে সবাই করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় দৈনিক আমি তিলাওয়াত করব, আমার মুখস্থ অংশ নিয়ে আমি নামাজে মাওলার সামনে দাঁড়াবো। 3 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, দৈনিক কোরআনে কারীমের কিছু অংশ, হাদিসে রাসূলের কিছু অংশ বোঝার চেষ্টা করব। দৈনিক 1 রুকু পরিমাণ না পারি 1 আয়াত, হাদিসের একটা অধ্যায় না পারি, একটা হাদিস আমি নিয়মিত বোঝার চেষ্টা করব। দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস যদি কেউ নিয়মিত বুঝতে থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময়ের সাথে তার কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আসতে থাকবে। তবে মনে রাখা, এই যে কোরআন ও হাদিসের জ্ঞান, এটা নলেজ বাড়ানোর চিন্তাই না, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার, আল্লাহর সন্তুষ্টির রূপরেখা জানার চিন্তাই এটা করব। আজকে মানুষ জ্ঞান চর্চা করে নলেজ বাড়ানোর চিন্তায়, এই চিন্তায় জ্ঞান চর্চা আমার আপনার কল্যাণে আসার কোন নিশ্চয়তা নেই। কিন্তু আল্লাহর সন্তুষ্টি জানার চিন্তায় জ্ঞান চর্চা এ মানুষকে আল্লাহর একান্ত মানুষ বানায়। নলেজের চিন্তায় আর আল্লাহর সন্তুষ্টির রূপরেখা জেনে জীবনে ধারণ করার চিন্তায়, এটা বোঝানোর জন্য আমি একটা গল্প আপনাদেরকে শোনাই, পিছনেও আপনাদেরকে শুনিয়েছি। ছোট এক বাচ্চা, এখনো হয়তো সাবালেগও হয় না, ছোট বাচ্চা মাদ্রাসায় পড়তে শুরু করছে,
মাসালার প্রথম কিতাব পড়তেছে। একটা কিতাব সারা বছর অল্প অল্প করে ক্লাসে পড়ানো হয় নাকি একদিনে সারা বছরেরটা পড়াই দেওয়া হয়? অল্প অল্প করে সারা বছর পড়ানো হয়। তো পড়তে পড়তে একদিন সে পর্দার মাসালা পড়তেছে, যে পর্দা এটা ফরজ হুকুম, আবশ্যকীয় বিধান, এটা মানা অপরিহার্য, না হলে গুনাহ হবে, ইত্যাদি। কাদের সাথে পর্দা আর কাদের সাথে পর্দা না, এই আলোচনা এটা পরের পৃষ্ঠায়। আজকে ওটা ক্লাসে আলোচনা হয়নি। আজকের আলোচনা শুধু পুরুষ মেয়ের মাঝখানে কি আছে? পর্দা হুকুম আছে এবং এটা আবশ্যকীয় বিধান। তো এই পড়াটা পড়ে এই বাচ্চা বাড়িতে আর ঢুকতেছে না, বাড়ির বাহিরে এই যে বৈঠক ঘর দলিস খানাতে বসে বাড়ির ভিতরে সংবাদ পাঠাইতেছে যে আমার একটু খাবার এখানে পাঠাই দেন কাউকে দিয়ে, আমি বাড়িতে ঢুকবো না, আমি আজকে পর্দার মাসালা পড়ছি, বাড়িতে মা বোন আছে। পরিবার সচেতন, খুশি হয়েছে, খাবার বাহিরে দলিস ঘরে পাঠাই দিছে। খাবার খাওয়ার পরে বাবা সন্তানকে সাথে করে উস্তাদের কাছে নিয়ে গেছে। উস্তাদ শুনে বড় খুশি। উস্তাদ এবার বলতেছেন, বেটা তুমি তো আজকে পর্দার মূল আলোচনা করছো, কিন্তু এই পর্দা কাদের সাথে আর কাদের সাথে না, এই আলোচনা আগামীকাল ক্লাসে হবে, চলো তোমাকে এখনই পড়াই দিতেছে। এরপরে ওই অংশ পড়ে যে এই পর্দার থেকে 14 শ্রেণীর নারী ব্যতিক্রম। সেই 14 শ্রেণীর মধ্যে মা, বোন, ফুফু, খালা, নানা, নানি, দাদি ইত্যাদি ইত্যাদি যারা আছেন, এই তালিকা ওখানে সামনে আছে। এই পড়া পড়ে এরপরে বাড়ির ভিতরে গেছে। জানেন এই বাচ্চা পরবর্তী থেকে এই বাংলার জমিনের এক সূর্য, আল্লাহ হযরত মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ। অথচ আমরাও এই মাসালার কিতাব একটা না, 1 দর্জন পড়ে ফেলি। শুধু মাসালার কিতাব থেকে না, হাদিস থেকে পড়ি, হাদিস থেকে না, সরাসরি কোরআনে কারীম থেকে পড়ি। মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তিন চিল্লা, সাল লাগানো, আল্লাহ ওয়ালাদের সহবতে বছর বছর না, যুগ যুগ ধরে আসা, এরপরেও বাড়িতে সরেই পর্দা পর্যন্ত এখনো চালু থাকে। মামির সামনে যায়, খালার সামনে, মামির সামনে, চাচির সামনে, মামাতো বোন, খালাতো বোন এর সামনে সব যাইতেছে। ভাই এগুলো কি নফল বিধান নাকি ফরজ আবশ্যকীয় বিধান? সরাসরি কোরআন থেকে পড়তেছে, হাদিস থেকে পড়তেছে, দর্জনখানিক মাসালার কিতাব থেকে পড়তেছে, এরপরেও মানতেছে না কেন? আমার আপনার জানা, এটা নলেজ বাড়ানোর জন্য। আমি জানি, শুধু তুমি জানো না, আমিও জানি। এই জানা তো শয়তানও জানে, এবং আমার আপনার থেকে ভালো জানে, আমার আপনার থেকে বেশি জানে। কিন্তু এই জানা আমার আপনার কল্যাণে আসা কোনো জানা না। এই জানা তো আমার আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী হবে। ওয়া ইলমুন আলাল লিসান ওয়া যালিকা হুজ্জাতুল্লাহি আলাল আবদি ইয়াউমাল কিয়ামা। এই জানা থেকে আমার নবীজি আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, যেমন শয়তান থেকে পানাহ চাওয়া হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। শয়তান থেকে যেমন আল্লাহর নবী আশ্রয় চেয়েছেন, এমন জ্ঞান থেকেও নবীজি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন যে জ্ঞান আমার উপকারে আসে না, জবান পর্যন্ত সীমাবদ্ধ থাকে, ফুলকুল থেকে দিল পর্যন্ত পৌঁছে। যাই হোক ভাইরা আমার, আমি আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে চাই। উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে বিশেষ 2টা নিয়ামত দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর, কোরআন ও হাদিসে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন। এই কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে,
হয় বিজ্ঞ বিশেষজ্ঞ আলিমে রব্বানি হব, না হতে পারে, আর এটা সবার দ্বারা সম্ভব না। দ্বিতীয় স্তর হলো কোরআন ও হাদিসের বেসিক সম্পর্ক গ্রহণ করব, আর আলিমে রব্বানিদের দিক নির্দেশনা মেনে চলার চেষ্টা করব। বেসিক সম্পর্ককে সামনে রেখে 1 নম্বর বলছি কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শেখার সম্পর্ক, আর নিয়মিত কোরআন তিলাওয়াত আল্লাহর সন্তুষ্টি কামনায়। 2 নম্বর দৈনিক নিয়মিত কোরআন কিছু মুখস্থ করা, দিনে 1 আয়াত, না পারি সপ্তাহে 1 আয়াত, না পারি মাসে 1 আয়াত, এবং এই মুখস্থ কোরআন নিয়ে আমি মাওলার সামনে দাঁড়াবো। এই কোরআন আমার সিনাকে নূরে নূরান্বিত করবে, জীবনকে নূরে নূরান্বিত করবে। 3 নম্বর দৈনিক কিছু পরিমাণ কোরআন বুঝা, কমপক্ষে 1 আয়াত, হাদিসের একটা অধ্যায়, না পারি একটা হাদিস, বিশেষ করে হাদিসে মারিফুল হাদিস, কোরআনে মারিফুল কোরআন, এই দুইটাকে আমরা বিশেষভাবে সহযোগিতায় রাখতে পারি। মারিফুল কোরআন, মারিফুল হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে 2 নম্বর আল্লাহ তার সন্তুষ্টিতে উত্তীর্ণ করার লক্ষ্যে আমার আপনার সামনে আমার আপনার জীবনের মাইল ফলক কে হবে, এটা আল্লাহ আমার আপনার পরে ছেড়ে দেন নাই। আমি কার মতো হব, সন্তানকে কার মতো বানাবো, আমার দায়িত্ব থাকা লোকদেরকে কার মতো বানাবো, এটা আল্লাহ আমাদের হাতে ছেড়ে দেন নাই। এটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এবং আমার আপনার সামনে আনছেন, দৈনিক আনছেন, বারবার আনছেন, এতবার আনছেন যে আপনি আমি হায়রান হয়ে যাব। যেমন আল্লাহু আকবার বারবার সামনে দৈনিক আনা হয়। আমি কার মতো হব, আমার জীবনের মাইল ফলক কে হবে, অমুক সেলিব্রিটি যার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, যাকে সারা দুনিয়া চেনে, আমার জীবনের মাইল ফলক কি তারা হবে না অন্য কেউ হবে? হে আমার প্রিয় ভাইরা, এই বিষয়ে আল্লাহ নির্দিষ্ট করছেন, আমার আপনার সামনে আনছেন, দৈনিক সামনে আনছেন, এবং 1-2 বার না, দর্জন বার সামনে আনছেন। একজন মানুষ দৈনিক 1 রাকাত নফল নামাজ যদি না পড়ে, শুধু ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার ভিতর দিয়ে 32 রাকাত নামাজ পড়ে, এই 32 রাকাত নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে বলাই নিতেছেন আবেদন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দান করেন। এর উত্তরে আল্লাহ পুরো কোরআন নাযিল করেছেন, আর সেই কোরআনের শুরুতে আল্লাহ এই তথ্য জানায় দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, বলো সই রাখারও কোনো জায়গা নাই, কিন্তু এটা কি জন্য? হুদাল লিল মুত্তাকিন। ওখানে ইহদিনা হিদায়াতের আবেদন করেছিল, এই কিতাব হিদায়াত স্বরূপ দেওয়া হয়েছে। যে মুত্তাকি সিরাতে মুস্তাকিমে চলে মুত্তাকি হতে চায়, তার জন্য এটা হিদায়াত স্বরূপ গাইডলাইন হিসেবে দেওয়া হয়েছে। তো সংক্ষেপ কথা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কিতাবুল্লাহ প্রাপ্তির আবেদন। কিন্তু কথাকে আল্লাহ শেষ না করে কথাকে সামনে বাড়াইতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তার হিদায়াত আমাকে দেন, ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, ওই মানুষদেরকে আমার জীবনের সামনে এনে দেন। আল্লাহ ওই মানুষদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করার তৌফিক দান করে। কোন মানুষগুলি? আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের পরে আপনি নেয়ামত নাযিল করছেন, সেই নেয়ামত পাওয়া মানুষগুলি কারা? এটাও কোরআন আমাদেরকে স্পষ্ট করে আরেক জায়গায় শোনাইতেছে, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন।
এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহ নেক বান্দাগণ। এই ব্যাখ্যামূলক আয়াত আর মূল মতন পর্যায়ের আয়াতকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে কথাটা এইভাবে দাঁড়ায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, মানে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বান্দা যতবার নামাজের মধ্যে, নামাজের বাহিরে বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেমন যেন বান্দা বলে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বান্দা যতবার বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কেমন যেন বান্দা ততবারই বলে সিরাতান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। হে আমার প্রিয় ভাইরা, এই 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষ, এর মধ্যে প্রথম নবী, এত নির্দিষ্ট। অতএব নবীজিকে পড়ো, নবীজিকে জানো, এতটা পড়ো, এতটা জানো, কল্পনার জগতে, ভাবনার জগতে নবীজি যেন আমার চোখের সামনে। সময় পেলে বরং দৈনিক নিয়ম করে নবীজির জিন্দেগি পড়া, নবীজিকে পড়বো, নবীজিকে জানবো, এতটা পড়বো, এতটা জানবো, ভাবনার জগতে নবীজি যেন আমার চোখের সামনে। আর দৈনিক একবার করে হলেও দোয়া করব, মাওলা আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, মাওলা আমার বাহিরকে নবীজির বাহিরের মতো বানিয়ে দেন। আর কোন সাজ দেখতে চাই না আল্লাহ, এখন থেকে আমাকে নবীজির সাজে সাজিয়ে দেন। আমার ভিতর আমার বাহির নবীজির ভিতর বাহিরের সাজে সাজিয়ে দেন। এটা ছিল 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি 3 শ্রেণী, এই বাকি 3 শ্রেণীর মধ্যে প্রথম সারি হলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের ব্যাপারে সরাসরি কোরআন শোনাইতেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীজির জবান দিয়ে না, আকার ইঙ্গিতে না, সরাসরি কোরআন স্পষ্ট শব্দে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছে। মানে ওই যে আলোচনা, জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়া, কোরআন বলতেছে এনারা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অতএব এই সাহাবায়ে কেরাম, এনাদের ব্যাপারে সাবধান, সাবধান, সাবধান। আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন মন্তব্য করতে, হাদিস না, প্রত্যেক জুমাতে খুতবার মধ্যে একটা জুমলা আপনারা শোনেন না, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আল্লাহ আল্লাহ মানে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবাদের ব্যাপারে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। সাহাবায়ে কেরামের শান আমাদের আলোচনার, আমাদের পর্যালোচনার স্তরে না, আমাদের সাহাবায়ে কেরামের শান এর থেকে অনেক ঊর্ধ্বে। সাহাবায়ে কেরামের শানে কোন মন্তব্য, সাবধান, নিজের কপালে আগুন ধরানো হয়ে নাচ করে। তো সাহাবায়ে কেরাম 1 নম্বর আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরপরে 2 নম্বর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এনারা মুতলাকান আল্লাহর কাছে উত্তীর্ণ, আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ। এনাদেরকে আমাদের জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করব। এরপরে
তাবেঈন, তাবে তাবেঈনদের মধ্যে যাদের ইলম, আমল, তাকওয়ার পরে উম্মত আস্থা পোষণ করছে, যাদেরকে আমরা এক শব্দে আসলাফ ও আকাবির বলি। এই আসলাফ আকাবির আমরা পূজা করি না। আসলাফ আকাবির ইনাদেরকে আমরা জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করছি, আল্লাহর সন্তুষ্টি পাওয়াতে উত্তীর্ণ হবার লক্ষ্যে। তো ওই সময় ওই আসলাফ আকাবির ইনারাই হইতেছেন মূল আমাদের জীবনের মাইল ফলক। এরপর থেকে কিয়ামত পর্যন্ত এ তো ফিতনার জামানা। আজকে নেক, কালকের মন্দ। আজকে হিদায়াতের কথা শোনায়, কালকে সে নিজে গুমরাহির ভিতরে ডুবে পড়ে। সকালের মুমিন, সন্ধ্যার কাফের। সন্ধ্যার মুমিন, সকালে কাফের। এমন ফিতনা। এই সময় কার পরে আপনি আস্থা করবেন? আমার আপনার জীবনের মূল মাইল ফলক ওনারা। আর এরপরে কিয়ামত পর্যন্ত ওনাদের মত ধরে, ওনাদের পথ ধরে, ওনাদের আদর্শ মেনে যে যত সময় চলবে, ওনাদের উত্তরসূরি হিসেবে তত সময় সামনে থাকবে। যেই ওনাদের আদর্শ থেকে সরছে, আমিও ওনাকে সাইড করে রাখছি। বুঝেছে না? ইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা। হে আমার প্রিয় ভাইরা, এরপরের ফিতনা কেমন ফিতনা? আজকে এমন এক সংবাদ সামনে আসে, এত বড় ব্যক্তি, একজন এত বড় মসজিদের খতিব ছিল, পরে ধরা পড়ছে সে মুসলমানই ছিল না। দেখনে আলিম, ভিতরে মুসলমানই না। মুসলমানের ভিতরে অনুপ্রবেশ। যখন জামানায় এমন ফিতনা, আপনি কাকে জীবনের মাইল ফলক বানাবেন? আমার আপনার জীবনের মূল মাইল ফলক আম্বিয়া কিরাম আলাইহিস সালাম, এরপরে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা তো মুতলাকান। এরপরে তাবিঈন, তাবে তাবিঈনের মধ্যে যাদের ইলম, আমল, তাকওয়ার পরে ওই সময়ের উম্মত আস্থা পোষণ করছে। ওই জামানা, যে জামানার ব্যাপারে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন, কিয়ামত পর্যন্ত গোটা সময়ের মধ্যে সেরা সময়ের সুসংবাদ শুনিয়েছেন। ওই জামানার আসলাফ আকাবির ইনারা হইল আসল মাইল ফলক। এরপরে ইনাদের পথ ধরে যারা চলবে, যত সময় চলবে, ওনাদের আদর্শ নিয়ে যারা চলবে, যত সময় চলবে, ওনারা আমাদের জীবনের প্রতিনিধি মাইল ফলক। প্রতিনিধি মাইল ফলক। প্রতিনিধি মানে যত সময় লাইনে আছে, আমার সামনে আছে, যখন এই লাইন থেকে সরে গেছে, ওনাকেও আমি সাইড করে রাখছি। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে এই একই সাথে কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা, একই সাথে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, আর আল্লাহ নির্ধারিত এই চার শ্রেণীর উত্তীর্ণ মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদ, সালেহগণ, ইনাদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করবে, তো ইনশাআল্লাহ জীবনের গন্তব্যে উত্তীর্ণ হওয়া সহজ হয়ে যাবে। এই লোকগুলিকে কেন সামনে রাখতে হবে, এরপরে পিছনে লম্বা আলোচনা গিয়েছে। আজকে দিকে যাব না, এখন আলোচনার সামনের অংশ। আমি তো চেষ্টা করব এইভাবে চলতে, কিন্তু এরপরেও তো আমি মানুষ, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আজকে এখান থেকে খুব গুরুত্বের সাথে কথাকে খেয়াল করেন, হে আমার প্রিয় ভাইরা, ভুল হয়ে যাবে। মনে রাখা, ভুল যত বড়ই হোক, ভুল যত পরিমাণের হোক, কয়টা শব্দ বলছি? ভুল যত বড়ই হোক, ভুল যত পরিমাণের হোক, আমি নিরাশ হব না। আমার পাপ সাগর পরিমাণ,
আরে সাগরেরও কুল কিনারা আছে, কিন্তু আমার মালিকের দয়ার সাগরের কুলও নাই, কিনারাও নাই। বান্দা যে পরিমাণ গুনাহ করতে পারে না, ওই পরিমাণ গুনার কথা সামনে এনে আমার মাওলা আমাকে বলতেছে, এই পরিমাণ গুনার পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, একবার মাত্র ক্ষমা চাবে, সাথে সাথে ওই গুনাহও ক্ষমা করে দেওয়া হবে। কি পরিমাণ গুনাহ! একজন মানুষ গুনাহ করতে করতে পুরা এলাকা গুনার দ্বারা ভরে ফেলছে, এটা নাই মানলাম, কিন্তু গুনাহ করতে করতে তার গুনাহ আসমান পর্যন্ত ভরে গিয়েছে। এ কি সহজ কোনো ব্যাপার? হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ যদি জমতে জমতে আসমান পর্যন্ত জমে যায়, আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে এসে আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমার তো কোনো পরোয়া নাই, কাউকে কৈফিয়ত দেওয়ার ব্যাপার তো মাওলার নাই। হে আমার প্রিয় ভাইরা, শুধু শর্ত একটা, আমি যেন ক্ষমা চাওয়াতে সত্যবাদী হই। ক্ষমা চাওয়াতে সত্যবাদী মানে অনুশোচনার সাথে ক্ষমা চাওয়া, নাদামতের সাথে ক্ষমা চাওয়া। যদি কেউ ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়, সে যত বড়ই অপরাধের অপরাধী হোক আর যত পরিমাণের অপরাধের অপরাধী হোক, ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি হবে না। ক্ষমা চাইতে দেরি, ক্ষমা পাইতে দেরি হবে না। আচ্ছা, ক্ষমা চাইল, ক্ষমাও পেল, কিন্তু নফসে শয়তান তো আর বসে থাকে না। আবার যদি নফসে শয়তানের ধোঁকায় পড়ে আবার পাপ করে ফেলে, সুযোগ কি আবার পাবে? আবার সুযোগ পাবে। যদি ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়, দ্বিতীয়বারও আল্লাহ তাকে প্রথমবারের মতনই ক্ষমা করে দিবে। কতবার সুযোগ মিলবে? হাদিস তারা বুঝে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বছর ব্যবধান না, মাসের ব্যবধান না, সপ্তাহের ব্যবধান না, দিনের ব্যবধান না, একই দিনে গুনাহ করছে, তওবা করছে, আবার গুনাহ করে ফেলছে, আবার তওবা করতেছে, এইভাবে একই দিনে 70 বার তওবা করছে, তওবা ভাঙছে। বাবারে, 70তম বারেও আল্লাহ তাকে প্রথমবারের মতনই মাফ করে দিবে। শুধু শর্ত একটা, আমি যেন ক্ষমা চাওয়াতে সত্যবাদী হই। বাজ আ বাজ আ হারা চায় হস্তে, বাজ আ বাজ আ বাজ আ হারা চায় হস্তে, বাজ আ गर किबर कुफर बदपरस्ती, बाज आ ई दरगाह ना दरगाह नौमीदी नीस, सदबार अगर तौबा शिकस्ती, बाज आ। আরে ফিরে আসো, ফিরে আসো, যত বড় পাপের পাপী হও না কেন, ফিরে আসো। তওবা ভাঙ্গা পাপী তোমাকেও বলতেছি, 1000 বারের তওবা ভাঙ্গা আসামি তোমাকেও বলতেছি, ফিরে আসো। কেন? এই দরগাহ মা দরগাহে নৌমিদি নিস, এই দরগাহ মা দরগাহে নৌমিদি নিস, সদবার अगर तौबा शिकस्ती, बाजा। এই দুয়ারে কোনো নিরাশা নাই, কোনো হতাশা নাই। তুমি 1000 বারের, 100বার না, 1000 বারেরও তুমি যদি তওবা ভাঙ্গা আসামি হও,
তুমিও ফিরে আসো, তোমাকে একবার বলা হবে না এত দেরিতে কেন, এতবার তওবা ভাঙার পরেও কেন? হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ কেমন ক্ষমা করবেন জানেন? হাদিস দ্বারা বুঝে আসে যে এই ক্ষমা চাওয়াই সত্যবাদী হয়ে ক্ষমা চাইল না, সে এমন ভাবে ক্ষমা পায় যেন গুনাহ করেই না, গুনাহ করেই না। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। পিছনে আপনাদেরকে বলছি হে আমার প্রিয় ভাইরা, তো যে ক্ষমা চাবে সে ক্ষমা পেয়ে যাবে। যত বড়র পাপী হোক, যত বারের পাপের পাপী হোক, পাপ করতে করতে সীমা পার করা পাপীও হোক, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ কাছে কেউ ক্ষমা চায়, এক নম্বর সে ক্ষমা পায়, দুই নম্বর শুধু ক্ষমাই পায় না, আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন সাথে সাথে তারপরে দয়াও করেন। কি আজীব না? আমি যদি ক্ষমা চাওয়াতে সত্যবাদী হই, ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি ক্ষমাও পাবো, দয়াও পাবো। তিন নম্বর, শুধু দয়া পাবো না, বিশেষ দয়াও পাবো। ক্ষমাও পাবে, দয়াও পাবে, বিশেষ দয়াও পাবে। বিশেষ দয়া বেরামা, আল্লাহ তার দয়াকে বোঝানোর জন্য সাধারণত দুইটা শব্দ আমরা ব্যবহার দেখি, রহমান, রহিম। রহমান হলো ব্যাপক দয়াকে বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহ সবার পরে দয়া করেন, আপনের পরেও শত্রুর পরেও। যে আল্লাহকে মানে না, আল্লাহ তারেও খাওয়ায়, তারেও অক্সিজেন দেয়। কেন? তিনি তো ব্যাপক দয়ার সত্তা, রহমান। আল্লাহ দুনিয়াতে রহমান। আর রহিম বলা হয় ওই দয়ার সত্তা যেখানে দয়া করেন তো দয়া যেন হক আদায় করে দেন। আল্লাহ আখিরাতে রহিম হবেন, যার পরে দয়া করবেন তো দয়া যেন পরিপূর্ণ করে দিবেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? পুরো কোরআন আপনি মুতালা করেন, ক্ষমার আলোচনা যেখানেই আসছে কোন এক জায়গায় আপনি রহমান শব্দের পাশে পাবেন না। অথচ ক্ষমার আলোচনা যেখানেই আসছে আল্লাহর দয়ার আলোচনাও সাথে সাথে আশপাশে পাবে। আর সাধারণত রহিম শব্দে পাবে, সাধারণত রহিম শব্দে পাবেন। এর মানে কোন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, সে শুধু ক্ষমাই পায় না, শুধু দয়াই পায় না, আল্লাহ যেন তাকে নিষ্পাপ ব্যক্তির পরে যেমন বিশেষ দয়া করে, ওই বিশেষ দয়া তারপরেও যেন করতে চায়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গফুর সাথে রহিম। আমরা পাঁচ ওয়াক্ত নামাজে যে দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গফুর সাথে রহিম। তো যে ক্ষমা চায়, এক নম্বর সে ক্ষমা পায়, দুই নম্বর সে দয়াও পায়, তিন নম্বর বিশেষ দয়াও পায়। ক্ষমাও পায়, দয়াও পায়, বিশেষ দয়াও পায়।
এই পর্যন্ত আলোচনা পিছনে অনেকবার আসছে, এরপরের আলোচনার পুরা শরীরকে কান বানায় শোনা। হে আমার প্রিয় ভাইরা, ভুল হওয়ার পরে ক্ষমা চায়, সে ক্ষমা পায়, এত কিছু পায়। আর যে ভুল না করে ক্ষমা চাইতে পারে, ভুল না করে যদি কেউ ক্ষমা চায়, বলেন যে ভুল করে ক্ষমা চায় সে ক্ষমাও পায়, দয়াও পায়, হ্যাঁ, সে দামি হয়। আর যে ভুল না করেও ক্ষমা চায় সে আরো 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 দামি হয়ে যায়। কারোর মনে প্রশ্ন আসতে পারে, হুজুর ভুল হওয়ার পরে ক্ষমা চাওয়া তো বুঝে আসে, কিন্তু ভুল না করে আবার ক্ষমা চাওয়া এ কেমনে হয়? ক্ষমা চাইতে ভুল হলে, ভুল না করে ক্ষমা চাবে কেমনে? চলেন আরো এক ধাপ সামনে গেলে একসাথে সামনে চলে। ভুল হয়ে ক্ষমা চায়, এর উপরের স্তর হলো ভুল না করে ক্ষমা চায়, এর উপরের স্তর ভালো কাজ করেও ক্ষমা চায়। ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, আরে ভালো কাজ করেও ক্ষমা চায়। ভালো কাজ করে ক্ষমা চাই মানে কাজটা যেমন করার ছিল মাওলা মনে হয় করতে পারি না, না জানি কি ত্রুটি হয়েছে। ঈমানের পরে সব থেকে বড় ভালো কাজ কি? নামাজ। নবীজি সালাম থেকে ফারেগ হয়ে কি আমল করতেন? ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার না, দুইবার না, তিনবার করে আস্তাগফিরুল্লাহ। আরে নামাজ পড়ে কি মহা কোন পাপ করে ফেললাম? তাহলে ক্ষমা চাওয়া কেন? ক্ষমা চাওয়ার মানে হলো মাওলা যেমন নামাজ পড়তে পারি নাই, না জানি কি ভুল হয়ে গিয়েছে। এখান থেকে শিক্ষা হলো নামাজ পড়েও ক্ষমা চায়, যে কোনো ভালো কাজ করেও ক্ষমা চায়। নামাজ আমার 24 ঘন্টার জীবন কিভাবে চলবে তার একটা নমুনা। নামাজের মতন ভালো কাজ করে যদি কেউ ক্ষমা চায়, ওই মানুষটা তিলাওয়াত থেকে উঠেও তো আল্লাহর কাছে ক্ষমা চায়, দান সদকা করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, কোন মানুষের উপকার করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, মসজিদ বানানোর শেষ করেও আল্লাহর কাছে ক্ষমা চায়, মাদ্রাসা বানায়ও শেষে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ শুধু ক্ষমা চাই না, এর উপরে স্তর চাই। ভুল হলে ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, ভালো কাজ করেও ক্ষমা চায়, এর উপরে ক্ষমা চাওয়াতে যেন অভ্যস্ত হয়ে যায়। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যেন তার অভ্যাসে পরিণত, এ যেন তার জীবনের এক রুটিন হয়ে গেছে। আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। হাদিসের শব্দে মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারকে জীবনের সঙ্গী বানায় নেয়, ভুল হলেও মাপ চায়, ভুল না হলেও মাপ চায়, ভালো কাজ করেও মাপ চায়, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়। এই ক্ষমা চাওয়া মানুষ, এই ক্ষমা চাওয়া মানুষ শব্দ বেরোনে থাকবে তো, এই ক্ষমা চাওয়া মানুষ মানে ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, ভালো কাজ করেও ক্ষমা চায়, ক্ষমা চাওয়াতে অভ্যস্ত হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় যেন সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই ক্ষমা চাওয়া যদি কারোর মিলে যায়, এ কপাল খুলে গেছে, নসিব আপনার খুলে গেছে, কপাল আপনার খুলে গেল।
কেন? এই ইস্তেগফার এর বারাকাত একটা দুইটা না, অসংখ্য অসংখ্য। এই বারাকাতের তালিকায় মোটা মোটা তাকে কয়েকটা কথা শোনা। এই ইস্তেগফার যদি কারোর ভিতরে আসে, আল্লাহ তাকে অহংকার থেকে নিরাপদ রাখে। অহংকার আসবে কিসে? কোন প্রাপ্তির কারণে। নামাজ পড়ে নিজেকে কিছু মনে হয়, এত নামাজ পড়ে আল্লাহর কাছে আরো মাপ চায়। দান সৎকার করে নিজের কিছু মনে হয়, এত দান সৎকার করে আল্লাহর কাছে মাপ চায়। মসজিদ বানায় নিজের কিছু মনে হয়, এত মসজিদ বানায় আল্লাহর কাছে মাপ চায়। এর অহংকার কেমন? আল্লাহ একে অহংকার থেকে হেফাজত করে। আর মনে রেখেন, অহংকার সমস্ত রোগের মা। আর যে অহংকার থেকে মুক্ত, সে সমস্ত অন্যায়ের অকল্যাণের দরজা যেমন তার সামনে বন্ধ, সমস্ত কল্যাণের দরজা তেমন তার সামনে উন্মুক্ত। অহংকার যেমন উম্মুল আমরাজ, তাওয়াজু বিনয় তেমন উম্মুল খায়ের। যখন অহংকার সরবে, ওই স্থানে তাওয়াজু বিনয় আসবে। আর তাওয়াজু বিনয় যে পরিমাণ আসবে, কল্যাণের দরজা তার সামনে ওই পরিমাণ উন্মুক্ত হবে। এই ইস্তেগফার অহংকার থেকে হেফাজত করবে। এই ইস্তেগফার তার সামনে তাওয়াজু বিনয়ের মিলাই দিবে। এই ইস্তেগফার তার সামনে কল্যাণের দরজা খুলাই দিবে। তাওয়াজু কি জানেন? আমার এখানে থেমে ছোট্ট একটা গল্প মনে পড়ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? উনারও মুরব্বী ছিলেন সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন স্বপ্ন দেখেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের বিভিন্ন কাউন্টার থেকে টিকিট নিয়ে জান্নাতের দিকে যাচ্ছে। উনি চিন্তা করতেছেন, দেখে আমিও একটু টিকিট নিয়ে জান্নাতের দিকে বাড়তে পারি। কিন্তু আশ্চর্য, যে কাউন্টারে যায় এত ভিড়। এই আধা মাইল তেল নেওয়ার ভিড় না, এত ভিড়। আমি কখন জান্নাতে যাব? দেখি একটু ফাঁকা কোন কাউন্টার মেলে কিনা। সামনে বাড়ে, যে কাউন্টারে যায় দেখে বিরাট ভিড়। চলতে চলতে একটা কাউন্টার দেখে একদম খালি পড়ে আছে। দু একজন লোক আসতেছে আর জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে ঢুকতেছে। উনি বলেন, আমি সামনে বাড়লাম, যে দেখি ওই কাউন্টারের নাম হলো তাওয়াজু বিনয়ের কাউন্টার। তো স্বপ্ন, কিন্তু মূল বক্তব্য স্বপ্ন নির্ভর না, কোরআন হাদিস নির্ভর। স্বপ্নটা বিষয়টা সহজে উপস্থাপন করার মাধ্যম হিসেবে গ্রহণ করছে। হে আমার প্রিয় ভাইরা, এর দ্বারা আমার দুইটা কথা বোঝানোর উদ্দেশ্য স্বপ্নকে সামনে এনে। এক হলো সব লাইনে অভাব, কিন্তু তাওয়াজু বিনয়ের লাইনে সব থেকে অভাব। নামাজি মানুষের অভাব, এরপরেও অনেক মিলে যায়। জিকিরওয়ালা মানুষের অভাব, এরপরেও অনেক মিলে যায়। সব লাইনেই অভাব, এরপরেও অনেক অনেক মিলে যায়। কিন্তু বিনয়ের মানুষ, বিনয়ের মানুষ এ বড় অভাব, বড় অভাব, বড় অভাব। 2 নম্বর বুঝে আসলো, বিনয় এমন গুণ আপনি গ্রহণ করেন আর গুরুতে জান্নাতে চলে যান। এটাই আমি বলছিলাম, বিনয় এমন গুণ যে আপনার আমার সামনে হাজারো গুণ টেনে নেবে। উম্মুল খায়ের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ের পরে কবুল করে।
বিনয়ী হওয়া, অনেক কিছু পাওয়া। আমাদের বড়রা আমাদেরকে চমৎকার শব্দে বুঝাই দেয়, পানি উপরে উঁচু জায়গায় নাকি নিচু জায়গায় দাঁড়ায়? পানি উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায়? আল্লাহর রহমতের পানি অহংকারীর উপরে না বিনয়ের দিলের মধ্যে দাঁড়ায়। যে বিনয়ী হয় আল্লাহর রহমতের পানি যেন তার দিলের মধ্যে জমা হয়, কল্যাণের দরওয়াজা তার সামনে খুলতে থাকে, সমস্ত কল্যাণের উপরে যেন সে উঠতে থাকে। আল্লাহ তাআলা দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ তাআলা মাকাম আর শান, আল্লাহ তাওয়াজু আর বিনয়ের পরে অনেক বেশি রাখছেন। যার কারণে আজকে বলছিলাম যে ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সম্মান আর আমিত্ব দুই মেরুতে রাখছেন। সম্মান আর আমিত্ব দুই মেরুতে। মনে করেন, এদিকে খেয়াল করেন, তাকান এদিকে, আমিত্ব এই মেরুতে, তো সম্মান এই মেরুতে। আমিত্বকে মিটায়, আমি ছোট, আমি ছোট, তো আল্লাহ তার সম্মান উঁচা করে। নিজেকে যত ছোট করে আল্লাহ তার সম্মান তত উঁচা করে। নিজেকে ছোট ভাবতে ভাবতে যখন নিজেকে পাতালে দেব মনে করে, আল্লাহ তার সম্মান আসমান ছোঁয়া বানায় দেয়। পক্ষান্তরে যে নিজেকে কিছু ভাবতে থাকে, আমি 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 তো বুঝি, আমি তো করি, আমি তো সব, নিজেকে যত বড় ভাবে আল্লাহ তার মর্যাদা তত নিচা করে। নিজেকে বড় ভাবতে ভাবতে যখন নিজেকে আকাশ ছোঁয়া মনে করে, আল্লাহ তার মর্যাদা পাতালে ডুবাই দেয়। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যেটা বুখারীর মধ্যে আসছে, মাশহুর প্রসিদ্ধ হাদিস, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ফাহুয়া ফি আইনিহি সাগীর ওয়া ফি আইনিন নাসি কাবীর ওয়া মান তাকাব্বারা ফাহুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আইনিন নাসি সাগীর হাত্তা লাহু আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির। শুকর কুকুর থেকে আল্লাহ তাকে নিকৃষ্ট করে দেয়। হে আমার প্রিয় ভাইরা, এই ইস্তেগফার আমাকে অহংকার থেকে নিরাপদে রাখবে, অর্থাৎ অকল্যাণের দরওয়াজা আমার জন্য বন্ধ করে দেওয়া হবে। এই ইস্তেগফার আমাকে বিনয়ের বানাবে, অর্থাৎ এই ইস্তেগফার আমার সামনে কল্যাণের দরওয়াজা খুলে দেবে। এই ইস্তেগফারের বরকত কি? এই ইস্তেগফারের বরকত হলো আল্লাহ তাকে তার জবানকে কবুল জবান বানাই দেবে। এই ইস্তেগফারের বরকত নবীজি হাদিসে একসাথে একত্র করে এক জায়গায় শোনাইতেছেন। মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু, জাআলাল্লাহু লাহু, জাআলাল্লাহু লাহু, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যুইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষের জীবন চলে, চলতে চলতে অনেক সময় জীবন যেন সংকীর্ণ হয়ে আসে। দুনিয়া এত প্রশস্ত হওয়া সত্ত্বেও এমন পরিস্থিতি যেন মনে হয় দমটাও বন্ধ হয়ে আসে। যখন এমন সংকীর্ণ পরিস্থিতি আসবে, এই ইস্তেগফারের বরকত আল্লাহ তাকে সংকীর্ণতাকে প্রশস্ততার দ্বারা পরিবর্তন করে দেবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। মানুষের জীবনে পরিস্থিতি আসে, টেনশন টেনশন, ঘুম হয় না, টেনশন,
কোনো কিছুতে মন লাগে না, এই ইস্তেগফারের বরকত আল্লাহ তার টেনশনকে মুক্ত করে দিবেন, টেনশনের সমাধান করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। মানুষের জীবনে প্রয়োজন পূরণ হওয়ার কোন সম্ভাবনাও নাই, কল্পনার বাহির থেকে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই বিশ্বের এই অবস্থা, তেলের সংকট, বিদ্যুতের সংকট, এই সংকট কালকে চলবে কেমনে? ব্যবসা যদি এই প্রতিষ্ঠান বন্ধ হয় চলবে কেমনে? এই সংকীর্ণতা, এই টেনশন, এই প্রয়োজন পূরণ না হওয়ার পরিস্থিতি। হে আমার প্রিয় ভাইয়েরা, আরে আসমান থেকে যদি এক ফোঁটাও পানি না আসে, জমিন থেকে একটা দানাও যদি বের না হয়, তখনও আপনি নিশ্চিন্ত থেকে আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বরকতে আল্লাহ আপনার টেনশন দূর করবে, আল্লাহ আপনার প্রয়োজনকে পূরণ করবে, আল্লাহ সংকীর্ণতাকে প্রশস্ততার দ্বারা পরিবর্তন করবে। মান লাসিবাল ইস্তিগফার, মান লাসিবাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়ে, ভুল হলেও ক্ষমা চাও, ভুল না হলেও ক্ষমা চাও, ভালো কাজ করার পরেও ক্ষমা চাও, ক্ষমা চাওয়াতে অভ্যস্ত হও। উঠতে বসতে চলতে ফিরতে এ কথা ভেবো না কি ভালো কাজগুলো করছি, এটা ভাবো না জানি আমার অজান্তেও কি ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আগে তো বলছিলাম ইস্তিগফারের বরকতে ক্ষমা পাবে, দয়াও পাবে, বিশেষ দয়া পাবে। আরে এই ইস্তিগফার আপনার আমার পরে রহমতের যেন বৃষ্টি বর্ষণ করবে। এই ইস্তিগফারের বরকত আল্লাহ নেক সন্তান দান করবে। এই ইস্তিগফারের বরকত আল্লাহ সম্পদে বারাকাত দান করবে। কুরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ দয়ার বৃষ্টি বর্ষণ করবে, আল্লাহ নেক সন্তান দিবে, আল্লাহ বারাকাত পূর্ণ সম্পদ দিবে। আর কি চান? এটার পরে বুঝে আসে, হে আমার প্রিয় ভাই, এটাই কারণ হবে। বলেন তো সারা বছরের মধ্যে সব থেকে দামি মাস কোন মাস? রমজান মাস না? ওই রমজান মাসের সব থেকে দামি রাত, দামি মুহূর্ত শবে কদর। এই শবে কদর, লাইলাতুল কদরে বলতে হবে সারা বছরের সব থেকে সেরা মুহূর্ত না? এই মুহূর্ত যদি কেউ পায়, তার জন্য নবীজি কোন আমলটা বিশেষভাবে বলছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, নবীজি বলতেছেন, আয়েশা তুমি যদি শবে কদর পাও, মানে রমজানের ওই 21, 23, 25, 27, 29 বেজর যেখানে সম্ভাবনা বেশি, তুমি যদি ওই রাতগুলো পাও, কি আমল করবে? নবীজি শিখাইতেছেন এই দোয়াটা বেশি পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আশ্চর্য, এই তিন কথার তিনও কথা ক্ষমা চাওয়ার সাথে সম্পৃক্ত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি বড় ক্ষমা করে, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, ফাআফু আন্নী অতএব আমারে মাফ করে দেন। আপনি তো ক্ষমা করা পছন্দ করেন, আপনার সেই পছন্দের ক্ষমায় আপনার কাছে চাইতেছি। ফাআফু আন্নী, ফাআফু আন্নী, আল্লাহ আমাকে মাফ করে দেন।
আজকে এই মুহূর্ত আমার জীবনের সবথেকে দামি মুহূর্ত। এই সবে কদর আমার কত কিছুই না, চাওয়ার মাওলার কাছে। আজ কত দুনিয়ার প্রয়োজন, আখিরাতের প্রয়োজন তুলে ধরার আমার মাওলার কাছে। কিন্তু নবীজি আজকের এই মুহূর্তে আমাকে শিখাইতেছে এই কথাটাই শুধু বলো, আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন। মাওলা আমাকে মাফ করে দেন। কেন? যে ক্ষমা তুমি দুনিয়া চাও, আখিরাত চাও, বলো দুনিয়া আখিরাতের সব প্রাপ্তি আল্লাহর দয়া ছাড়া কি মিলবে? আল্লাহর দয়া পাওয়ার যতগুলি মাধ্যম, তার মধ্যে অন্যতম মাধ্যম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাই, ক্ষমা পাই, দয়াও পাই, বিশেষ দয়াও পাই। দয়ার যেন বৃষ্টি বর্ষণ হয়ে যায়। ক্ষমা চাই, ক্ষমা পাই, দয়াও পাই, বিশেষ দয়াও পাই। দয়ার যেন বৃষ্টিটার পরে অবতীর্ণ হয় এই ক্ষমা। যে ভুল হলেও ক্ষমা চায়, ভুল না হলেও ক্ষমা চায়, ভালো কাজ করেও ক্ষমা চায়। ক্ষমা চাওয়াতে যেন সে অভ্যস্ত হয়ে যায়, উঠতে বসতে চলতে ফিরতে। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ আমাকে মাফ করে দেয়। এই ক্ষমা চাওয়া, তারপরে তো রহমতের বৃষ্টি নাজিল করে। তুমি কি চাও? সব চাওয়ার মূল তো দয়া। ওই দয়া পাওয়ার বড় মাধ্যম, সেরা মাধ্যম আল্লাহর কাছে তুমি অন্তর থেকে যদি ক্ষমা চাইতে পারো, ক্ষমা চাওয়াতে যদি তুমি সত্যবাদী হতে পারো। এমনটা না হয় জবানে ক্ষমা চাওয়ার উচ্চারণ হচ্ছে আর তখনও অন্তরে কোনো গুনাহের জল্পনা চলতেছে। এটা ক্ষমা চাওয়া বলে না, এ তো মাওলার সাথে মস্করা বলে। এই ইস্তিগফারের ব্যাপারে সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহির ওই ঐতিহাসিক উক্তি, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তিগফারাতিন কাসীরা। আমাদের ক্ষমা চাওয়ার পরেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ সাবহাবার কাফ তাওবা বারলাহ দিল পুরা যাওকে গুনাহ। সাবহাবার কাফ তাওবা বারলাহ দিল পুরা যাওকে গুনাহ। মাসিয়াতরা খান্দামে আয়াত বার ইস্তিগফার মা। হাতে তসবিহ চলতেছে, জবানে ক্ষমা প্রার্থনাও চলতেছে, তখনও অন্তরে কোন গুনাহের জল্পনা কল্পনা চলতেছে। আরে অন্তর্যামী মাওলার সামনে কোনটাই কি লুকিয়ে আছে? সাবহাবার কাফ তাওবা বারলাহ দিল পুরা যাওকে গুনাহ। মাসিয়াতরা খান্দামে আয়াত বার ইস্তিগফার মা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা চাওয়াতে অভ্যস্ত হওয়ার তৌফিক দেন। এই ক্ষমা চাওয়া শুধু নিজের জন্য না, নিজের জন্য যেমন ক্ষমা চাবে, নিজের বাবা মার জন্য ক্ষমা চাবে, পরিবারের লোকদের জন্য ক্ষমা চাবে। লাভ কি হবে? ওই যে বললাম প্রথম লাভ, এর কারণে আল্লাহ অহংকার থেকে হেফাজত করবে। বড় বাপের সন্তান, এই লাইনে অহংকার আসবে না যখন সে তার নিজের বাপের জন্য আল্লাহর কাছে মাফ চায়। বড় পরিবারের সন্তান, এই লাইনে অহংকার আসবে না যখন সে তার নিজের ফ্যামিলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সে কথা তার মনের মধ্যে আসে কম, আমার বাবা আমার ফ্যামিলি এই এই অবদান রাখছে, বরং তার মনের মধ্যে ভাবনা জাগে আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বু, আমার পিরানের প্রিয় আব্বু, আমার দুনিয়ায় আসা যে আব্বু আব্বুর ভিতর দিয়ে না জানি তাদের অজান্তেও কোনো ভুল তাদের হয়েছে কিনা। আমি যতটুকু জানি তারা বড় নেই, বড় ভালো, ঠিক আছে। আল্লাহ আমার আব্বু আম্মুরে মাফ করে দেন, আমার আব্বু আম্মুরে মাফ করে দেন। আল্লাহ আমার পরিবারের মানুষদেরকে মাফ করে দেন, আমার সম্পর্কের মানুষদেরকে মাফ করে দেন। কুরআন এই ক্ষমা চাওয়াও শিখাইতেছেন। রব্বিগ ফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার আব্বু আম্মুরে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা,
ঈমানের সাথে আমার বাড়িতে যারা আসছে, অর্থাৎ আমার পরিবারের মানুষ, সম্পর্কের মানুষ, যাদের বাড়িতে আসা যাওয়া, আল্লাহ এই মানুষদেরকেও মাফ করে দেন। এই ধারাবাহিকতায় যখন সবার জন্য দোয়া করছো, তো গোটা উম্মতে মুসলিমার জন্য আল্লাহর কাছে এই দোয়া চেয়ে নাও, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দেন। ক্ষমা চাওয়া, কোরআন হাদিসে ক্ষমা চাওয়া কত ধারাতে আমার আপনাকে শেখানো হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন। ক্ষমা চাওয়া মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, ক্ষমা চাওয়ার যত শব্দ, বিভিন্ন শব্দ আসছে। কখনো কোরআন আমাদেরকে শেখাইতেছে রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি যদি আমারে ক্ষমাটা করেন, আমি তো ধ্বংস হয়ে যাব, আমারে মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি ক্ষমা না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। কখনো কোরআন আমাদেরকে শেখাইতেছে কি আজীব, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাক গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। قرآن শিখাইতেছে বলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন। رب اغفر وارحم فإنك الأعز الأكرم। الله رب اغفر اللهم اغفر لحينا وميتنا। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, আমাদের মৃতদেরকেও মাফ করে দেন। কেউ কি বাদ পড়ছে? সব এসে গেছে, এরপরেও নতুন নতুন ভাবে একই কথাকে দোহরাইতেছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আল্লাহ আমাদের উপস্থিতদেরকে মাফ করে দেন, অনুপস্থিতদেরকেও মাফ করে দেন। আচ্ছা, এরা কি ওই জীবিত আর মৃতদের মধ্যে হয়ে যায় না? আবার সেই কথা আর এক ভাবে ব্যক্ত করা হচ্ছে। আবার বলতেছে ওয়া কাবীরিনা ওয়া সাগীরিনা। আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দেন, ছোটদেরকেও মাফ করে দেন। এই বড় ছোট উপস্থিত অনুপস্থিতের মধ্যে ছিল না, জীবিত মৃতদের মধ্যে ছিল না, একই কথাই তো আবার আনা হচ্ছে। ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দেন, আমাদের মা বোনদেরকেও মাফ করে দেন। ছিল না সব জীবিত মৃত্যুদের মধ্যে, উপস্থিত অনুপস্থিতদের মধ্যে, বড় ছোটদের মধ্যে, আবার আরেক ভঙ্গিমা। আল্লাহ ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাবে, ক্ষমা পেয়ে যাবে।
ক্ষমা চাবে, ক্ষমা পাবে, দয়াও পাবে, বিশেষ দয়াও পাবে। অতএব ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, মাওলা ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যখন ক্ষমা চাওয়া মানে সব কিছু পাওয়া, ক্ষমা চাওয়া সব চাওয়া, ক্ষমা পাওয়া সব পাওয়া। ক্ষমা চাওয়া সব চাওয়া, ক্ষমা পাওয়া সব পাওয়া। বারবার দিনের মধ্যে বসায় নেয়, ক্ষমা চাওয়া সব চাওয়া, ক্ষমা পাওয়া সব পাওয়া। ক্ষমা চাওয়া সব কিছুই চাওয়া, ক্ষমা পেয়ে যাওয়া সব কিছুই পেয়ে যাওয়া। কারণ ক্ষমা পাবে তো ক্ষমাও পাবে, দয়াও পাবে, বিশেষ দয়াও পাবে। দয়ার যেন বৃষ্টি তার পরে বর্ষণ হবে। আল্লাহ দুনিয়াও নিরাপদ হবে, আখিরাতে নিরাপদ হবে। দুনিয়াও বরকতের হবে, আখিরাতে বরকতের হবে। এবার বুঝে আসে নবীজি কেন এত ক্ষমা চাইতেন আল্লাহর কাছে। হাদিসে আসছে নবীজি এক এক বৈঠকে 70 বার 100 বার পর্যন্ত এই ক্ষমা প্রার্থনার শব্দ উচ্চারণ করতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ক্ষমা চাওয়ার যতগুলি শব্দ তার মধ্যে সবথেকে ছোট্ট শব্দ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বছরের ব্যবধান না, মাস সপ্তাহ দিনের ব্যবধান না, পুরা দিন ফেলে না, এক এক বৈঠকে নবীজির ক্ষমা প্রার্থনার উচ্চারণ 70 বার 100 বার পর্যন্ত। হাদিসে আসছে নবীজি তার জীবনের শেষ দিনগুলিতে যে আমলটা সব থেকে বেশি করতেন, যে জিকির জবানে বেশি উচ্চারণ করতেন, সেই জিকির ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জীবনের শেষ দিনগুলিতে নবীজি বেশি বেশি উচ্চারিত হওয়া আমল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তো জীবন তো আল্লাহকে পাওয়ার মেহনতে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই জীবন। এই হবে আমার জীবনের আসল মেহনত, আসল মুজাহাদা, আসল চেষ্টা। কিন্তু এরপরও আখির মানুষ ভুল হবে। কিন্তু মনে রাখা, ভুল যত বড়ই হোক, ভুল যত পরিমাণেরই হোক, যত বারেরই হোক, আমি নিরাশ হব না, হতাশ হব না। আমার ভুল সাগর পরিমাণ, আমার পাপ সাগর ভরা। মনে রাখা, সাগরেরও কুল আছে, কিনারা আছে, কিন্তু বাবারে মাওলার দয়ার সাগরের কুল নাই, কিনারাও নাই, কুল নাই, কিনারাও নাই। অতএব হতাশ হয় না, নিরাশ হয় না। মনে রাখো, ভালো কাজ করতে করতে নিশ্চিন্ত হওয়া কবিরা গুনাহ, তদ্রূপ মন্দ করতে করতে, পাপের কাজ করতে করতে হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটাও কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির মেহনতে কবুল করেন, আল্লাহর সন্তুষ্টির মেহনতে আল্লাহ কবুল করেন। কখনো যদি ভুল হয়ে যায়, আল্লাহ সাথে সাথে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। ক্ষমা চাওয়াতে সত্যবাদী, ক্ষমা চাওয়াতে শুধু একটা শব্দ, ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াতে কবুল করেন।
আমি তো আজকে এত লম্বা সময় হয়ে গেছে, 9টা বাজতে গেছে। হজের আলোচনা কি করব এখন? কুরবানির আলোচনা কি করব এখন? না 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 না, আস্তাগফিরুকা ইয়া রাব্বি। চলেন, আল্লাহ বহু আলোচনা থাকে, আল্লাহ আলোচনা ছাড়াও তার বারাকাত আমাদের দিলে দান করে। আল্লাহ আজকে যতটুকু বলাইলেন, আল্লাহ এই কথাগুলো আমাদেরকে দিল দিয়ে গ্রহণ করার তৌফিক দান করে। আগামী মাসের ব্যাপারে একটা এলান খেয়াল করে, আগামী মাসের শেষ শুক্রবার যেটা আসবে, ওটা সম্ভবত ঈদের দিন হবে অথবা ঈদের আগে পরের দিন হবে। ঈদের দিন অথবা ঈদের পরের দিন হওয়ার সম্ভাবনা। তো ওই সময় তো আর হওয়া সম্ভব না। তো এক সপ্তাহ আগে যদি আনা হয় কেমন মনে করেন? আগামী মাসে শুক্রবার 5টা, তো এক সপ্তাহ আগায় আনলে চতুর্থ শুক্রবার হবে। চতুর্থ শুক্রবার হচ্ছে 22 তারিখ। তাহলে আগামী মাসের মাসিক প্রোগ্রাম হবে ইনশাল্লাহ 22 তারিখে। এটা বেরেনে রাখবো। আমি অবশ্য আগামী মাসে থাকা হবে না, তার কারণ হলো একটু নিয়ত করা হয়েছে, যদি মালিক নেন 20 তারিখে আমার ফ্লাইট। তো আমি আপনাদের জন্য ওখানে দোয়া করব ইনশাআল্লাহ, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। তবে প্রোগ্রাম হবে, গত মাসিক প্রোগ্রামে তো আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই। আমার ভাই আসছিলেন, মৌলানা আহমদ ইসা সাহেব দামাত বারাকাতুহু। উনি শুধু আমার ভাই না, উনি আমার উস্তাদ। তো আগামী মাসেও আমি ওনাকে দাওয়াত দিয়েছি, উনি রাজি হয়েছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। হ্যাঁ, আমি না আসার কারণে কেউ অনুপস্থিত থাকবেন না। ওনার আলোচনা ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ। উনি আমার শুধু ভাই না, আমার বড় মুহসিন এবং মুশফিক উস্তাদ। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর আমার বেশ কিছুদিন থেকে রমজানের শেষ থেকে একটু কম বেশ শারীরিক সুস্থতা মিলে আল্লাহ নেয়ামত অনেক ভালো আছে। তো বিশেষভাবে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সুস্থতার নেয়ামত নসিব করেন। আর কিছু হালাত আছে, আল্লাহ হালাত গুলো যেন সহজে সুন্দরভাবে আল্লাহ তাআলা সমাধান করেন। সবাই একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت أرحم الراحمين رب اغفر وارحم فإنك الأعز الأكرم رب اغفر وارحم فإنك الأعز الأكرم اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت إله العالمين ويا أرحم الراحمين আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি আল্লাহ দয়া করে মাফ করে দেন মাওলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মাওলা আমাদেরকে দয়া করে মাফ করে দেন মাওলা আমাদেরকে মাফ করে দেন মাওলা আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য হতে পারি কিন্তু আপনি তো ক্ষমা করার যোগ্য আল্লাহ আমরা ক্ষমা পাওয়ার অযোগ্য আসামি হতে পারি কিন্তু আপনি তো ক্ষমা করার যোগ্য আল্লাহ আমাদের পাপ সাগর পরিমাণ হতে পারে কিন্তু সাগরের কোন কিনারা আছে মাওলা আপনার দয়ার সাগরের কোলে
নাই, কিনারাও তো নাই মাওলা। মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে মাফ করে দেন। মাওলা আপনি যদি ন্যায় বিচার করেন আমরা তো কেউ ক্ষমা পাবো না। আল্লাহ আপনি যদি দয়া করে ক্ষমা করে দেন কাছে তো কেউ জিগাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি ক্ষমা করা পছন্দ করেন। আল্লাহ আপনি বড় ক্ষমাকারী, ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের আব্বু আম্মুদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সম্পর্কের মানুষদেরকে মাফ করে দেন। আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দেন। মওলা করিম, মওলা করিম, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ আমার কাছে ক্ষমা চাই মওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মওলা করিম আপনার সন্তুষ্টিতে আমাদেরকে উত্তীর্ণ করেন। আল্লাহ আপনার পাওয়ার মেহনতে আমাদেরকে কবুল করেন। আল্লাহ কখনো ভুল হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মওলা আমাদেরকে মাফ করে দেন। মওলা আমাদেরকে মাফ করে দেন। মওলা করিম এই মুহূর্তে যেমন একসাথে বসিয়েছি আরশের ছায়াতে জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে একসাথে কবুল করে। মওলা করিম জীবনের বড় আশা আখিরাতে নবীজির সঙ্গী হতে পারা। আল্লাহ নবীজির সঙ্গী হওয়ার মতন জীবন আমাদেরকে নসিব করে। হে আল্লাহ, হে আল্লাহ, সারা দুনিয়ার থেকে আপনার ঘরের দিকে হুজ্জাজে কিরাম রওনা হয়েছেন, হইতেছেন, হবে। আল্লাহ এবারের সমস্ত হাজিয়ানদেরকে সকল হাজিদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে। আল্লাহ আমরাও কিছু সাথী আল্লাহ আপনার ঘরে যাওয়ার নিয়ত করে আছে। আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পৌঁছায় দেন মওলা এবং আমাদের হজকে কবুল করেন মওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেন, বারবার হাজির হওয়ার তৌফিক দান করেন মওলা। মওলা করিম কি চাওয়ার জানি না মওলা প্রত্যেকের বৈধ চাওয়াকে দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকের বৈধ প্রয়োজনকে পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের অন্তরে থাকা নেক স্বপ্নগুলি কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা তা'লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা তা'লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওযু আছে তারা কাতার বন্দী হয়ে বসে, বাকিরা ওযু সেন্টার সেরে দ্রুত কাতার বন্দী হওয়ার চেষ্টা করে। নামাজ 10 মিনিট পরে ইনশাআল্লাহ অবস্থার সাথে আগে পরেও হতে পারে, যত দ্রুত আমরা ফারিগ হব ইনশাআল্লাহ।